আচ্ছা বলেন তো, একটা ট্যুর দেওয়ার জন্য আপনার কি শুধুমাত্র একটা সুন্দর জায়গা দরকার, নাকি আপনি কিভাবে একটা ট্যুর দিচ্ছেন এইটাই আপনার ট্যুরটাকে সবচেয়ে দারুণ বানায় ফেলে? এখানে লাইফের প্রথম জাল দিয়ে মাছ ধরতেছি। আমি আগে কখনো জাল দিয়ে মাছ ধরি নাই। জাল কিভাবে খাওয়ায় এটা আমি জানতাম না, আজকেই শিখছি। আপনি কখনো কেওড়া দিয়ে টক ডাল খাইছেন? ভাই সে মাছ ধরতে সাপ উঠে গেছে ভাই, প্রথমবার এই সাপ উঠলো। বহুল পাতা যে গুড় হয় এই জিনিসটাই আমি জানতাম না। এই কি অবস্থা, আমি জোবায়ের। আপনি আমাকে চিনবেন না। আমি আসলে গল্প বলতে ভালোবাসি, কিছুটা ঘুরতে পছন্দ করি, নেটওয়ার্কের বাইরে থাকতে ভালোবাসি। মেইনলি আমি যা ইচ্ছা তাই করে বেড়াই। এখন আমি আসছি সুন্দরবনে, অরণ্যবাড়ি ইকো রিসোর্টে। আচ্ছা, আমরা রিসোর্ট মানে বুঝি সুন্দর কটেজ, দারুণ মিনারেল ওয়াটারে গোসল, আর হাঁসের মাংস দিয়ে ভাত, সাথে দারুণ হোটেল সার্ভিস। কিন্তু এমন হলে কি আসলে হইল? গল্পে তো একটা থ্রিল দরকার। লাইফের প্রথম জাল ধরা প্রচন্ড বাজেভাবে হবে জানি। আজকে তো হয়ে যায়। মিস্টেক মিস্টেক। জোরে খাইলে মারলি হ্যাঁ যা ভাত ভাই সে মাছ ধরতে সাপ উঠে গেছে ভাই, প্রথমবার এই সাপ উঠলো। তাহাতে দড়ি ছাড়িস না কেন? ধরে ফেলেছি। একটা সেরা এক্সপিরিয়েন্স ছিল। তো এখন শুধু মন চাইতেছে আমি শুধু জালি খাওয়াই এবং মাছ ধরি। এই কি অবস্থা, একটা মানুষ কি ভাবতে পারে যে আমি একটা রিসোর্টে আসছি, সেইখানে লাইফের প্রথম জাল দিয়ে মাছ ধরতেছি। আমি আগে কখনো জাল দিয়ে মাছ ধরি নাই। জাল কিভাবে খাওয়ায় এটা আমি জানতাম না, আজকেই শিখছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রিসোর্টে কিছু পুকুর আছে, এখানে মাছ ধরতেছিলাম। দেন নদীতে মাছ ধরছি, সুন্দরবনের নদীতে মাছ ধরতেছি, অ্যান্ড এতগুলো মাছ পাইতেছি। এটা একটা দারুণ ব্যাপার আমার জন্য, যে এতদিন বড়শি দিয়ে মাছ ধরা দেখছি, ভোদর দিয়ে মাছ ধরা দেখছি, অনেকভাবে মাছ ধরা দেখছি, কিন্তু নিজে জাল দিয়ে মাছ ধরবো এটা একটা অবিশ্বাস্য বিষয় ছিল আমার জন্য। অ্যান্ড এটা একটা ড্রিমস কামস ট্রু। যা ইচ্ছে তাই করতে করতে কত কিছু শিখে ফেললাম, কত কিছু করে ফেললাম। আসলে লাইফে আফসোসের কোনো রাখার জায়গা নাই, যেটা মন চাইবে সেটা করে ফেলতে হবে। অ্যান্ড একটা রিসোর্টে এসেও কীভাবে এলাকার কালচারটা অর্জন করা যায়, কীভাবে কালচারটার মধ্যে ঢোকা যায়, এবং কীভাবে দারুণভাবে যা ইচ্ছা তাই করা যায়, এটাই আসলে মেইন ব্যাপার। এটাই আসলে একজন ট্রাভেলারের বৈশিষ্ট্য হওয়া উচিত। আমি যেখানে যাবো ওইখানে যা যা করণীয় সব কিছু করবো। তো রিসোর্ট কখনো শুধুমাত্র একটা ঘোরার বা লাক্সারি আসলে জায়গা না। আপনার যদি আসলে মাইন্ড এক্সপ্লোরিং থাকে তো আপনার আসলে এমন টাইপের পাগলামি করা উচিত। তো এখন এই মাছগুলোকে রান্না করতে হবে। অ্যান্ড জাল দিয়ে মাছ ধরার পরে এখন আমার শুধুমাত্র জাল দিয়ে মাছ ধরতে মন চাইতেছে। নদীতে কুমির আছে, অ্যান্ড আমি জানি না হয় মাছ ধরবো না কুমির আমাকে ধরে ফেলবে। আল্লাহ হাফেজ। লাইফে আমি আখের গুড় খাইছি, তালের গুড় খাইছি, খেজুরের গুড় খাইছি, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম সুন্দরবনে এসে এবার খাচ্ছি গোল পাতার গুড়। এখন গোল পাতার যে গুড় হয় এই জিনিসটাই আমি জানতাম না। অ্যান্ড এইটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা একটু ডিফারেন্ট টেস্ট। এই যে সুন্দরবনে যে নোনতা একটা ব্যাপার, এটার মধ্যে ভিতরে নোনতা ব্যাপার আছে, বেশ একটা ঝাঁঝালো টাইপের একটা ব্যাপার আছে, বাট এটা একদম ডিফারেন্ট টেস্ট। এবং আমরা ডাল খাই, টক ডাল খাওয়ার জন্য আমরা ডালের তেঁতুল দেই, কিন্তু আপনি কখনো কেওড়া দিয়ে টক ডাল খাইছেন? সুন্দরবনে এটাও হয়। রিসোর্টের এখানে আসি, আমাদের ভাই এখান থেকে কেওড়া ছিঁড়তেছে, অ্যান্ড কেওড়াটা ডালের মধ্যে দিয়ে টক ডাল রান্না করা হবে। এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এটার স্বাদটা একটু অন্যরকম, একজন একভাবে পছন্দ করে, বাট এমনও হয় কেওড়া কাটা হচ্ছে, এটাকে এখন ডালের মধ্যে দেওয়া হবে, তো ইট উইল বি টেস্টি।
আমার বন্ধু তরুণ আর্জেন্টিনার কোর ফ্যান। স্টার্লিং থাকা সুবাদে এমন জায়গাতেও তার খেলা দেখার ইচ্ছেটা পূরণ হইল। তারপর নিজের ধরা মাছ ভাজা খেলাম। এবার সুন্দরবন ট্যুরে আমার সাথে ছিল তরুণ। যেহেতু সে আমাকে জাল ফেলা শেখাইছে, তাই আপাতত সে আমার শিক্ষক। সেরা কেমন দিদি তো? তাই শীর্ষের ধরা মাছ খেয়ে সে জায়গায় শুয়ে আছে। রাত 4টায় কার সাথে যেন সফলতার গল্প শোনাচ্ছে। এইখানে রিসোর্টের একটা মিউজিয়াম পার্ট আছে, ওটার নাম হচ্ছে অরণ্যলোক। এইখানে নকশি কাঁথা থেকে শুরু করে আরো অনেক কিছু আছে যেটা আসলে এখানে ঐতিহ্য বহন করে। আমি আসলে গোলপাতার যে গুড়টা খাচ্ছিলাম ওটাও এখান থেকে খুঁজে পাইছি। এই কি অবস্থা? অনেকেই ভাবে আমি মনে হয় অনেক দারুণ জায়গাগুলোতে থেকে ট্যুর দেই, আমি মনে হয় অনেক পশ জায়গাগুলোতে হোল্ড করি। কিন্তু দেখেন আমি কোথায় আছি। আমি আছি একটা ট্রলারের মধ্যে, একটা সুন্দর ভিউ আছে, বাট এই জায়গাটায় পা রাখার জন্য কোনো জায়গা নাই ভালোভাবে। লাইফ কিন্তু আসলে দারুণ, এমন ছোট্ট জায়গাগুলোতেই কিন্তু আসলে ট্যুর হয় এবং এই ট্যুরগুলো আসলে বেশি স্মৃতি ধরে রাখে। এটাই হলো বিষয়। আমার সাথে আমার বন্ধু আছে, সেও ঘুমাচ্ছে। লাইফে আসলে জায়গা ম্যাটার করে না, আপনি কিভাবে ট্যুর দিচ্ছেন এইটাই আপনার ট্যুরটাকে সবচেয়ে বেশি এক্সাইটিং করে তোলে। ভাই গত 1.5 ঘন্টা ধরে এই বৃষ্টিতে ভিজে আমাদেরকে নিয়ে আসতেছে সুন্দরবনের মধ্য থেকে। এখন আমরা মোংলার কাছাকাছি, বাট এই বৃষ্টিতে ভিজে ভাই আমাদেরকে নিয়ে আসতেছে। জীবন যেখানে যেমন, তার মধ্যে কৃতজ্ঞ আমরা নিতেছিলাম। আমরা কি শুধুমাত্র রিসোর্টে যখন আসি তখন কি আমরা শুধুমাত্র রিসোর্টের মধ্যে দারুণভাবে হেঁটে বেড়াই, নাকি এমন কাদামাটিতেও হেঁটে বেড়াই? শাওন ভাইয়ের সাথে ছিলাম, অনেকদিন পরে এমন জায়গায় হাঁটতেছি যে জায়গাটায় একদম কাদার মধ্যে ডুবে যাচ্ছি। একটা আছাড় খাওয়ার সম্ভাবনা আছে, বাট এই যে একটা মজা, রিসোর্ট মানেই আসলে শুধুমাত্র রিসোর্ট না, একটা জায়গায় আসা হয়েছে এই জায়গাটা এক্সপ্লোর করার মধ্যে যে ব্যাপারটা। ট্যুর আসলে এমনই হওয়া উচিত যেখানে আসলে শুধুমাত্র আমি একটা জায়গায় আসছি মানে ওই জায়গাটার মধ্যেই থাকবো, ব্যাপারটা আসলে এমন না। আমি ওই জায়গাটার কালচার সম্পর্কে জানবো, ওই জায়গাটা কিভাবে গ্রো করতেছে, ওই জায়গাটার ডেভেলপমেন্ট সম্পর্কে জানবো, একটা ইচ অ্যান্ড এভরিথিং এর যে ব্যাপারটা, এটাই আসলে ট্যুর। অ্যান্ড এমনভাবে আমি আসলে গল্প বলি, এমনভাবে আসলে আমি ট্যুর দিই।